You are watching Shore World Channel. হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শোর ওয়ার্ল্ড চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য রকমের। আর হ্যাঁ, আগে বলে দিচ্ছি আজকের ভিডিওটা একদম বেশি বড় হবে না, খুবই ছোট একটা ভিডিও। আর আজকের ভিডিও টপিকটা সেটাও আমি তোমাদেরকে বলে দিই যে আমার ডেলিভারির যেই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি। কারণ আমার ডেলিভারিটা যেই ডেটে ছিল বা ওই টাইমের মধ্যে হয়নি, অনেক অনেক আগে হয়েছে। আমার ডেলিভারিটা ডেট ছিল 9th এপ্রিল, বাট ওই সময় হয়নি, 26 মার্চে হয়েছে। তো আর ওই দিন আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল। তো হঠাৎ করেই তুরন্ত বেরিয়ে যেতে হয়েছে যেদিন ডেলিভারি হয়েছে। সব কিছু মানে অন্যান্য আর কি যারা ব্লগ বানায় এইসব বিষয়, তাদের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি করতে পারিনি, কারণ আমাকে কেউ ভিডিও করে দেওয়ার মতনও ছিল না কেউ। আর ওই সময় নিশ্চয়ই আমার পক্ষেও ভিডিও করাটা সম্ভব ছিল না, হয় মানে বাট আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যতটা পেরেছি আমার ডেলিভারির নেক্সট ডে থেকে, আমি হাতে যখন ফোনটা পেয়েছি তখন থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই প্রস্তুত থাকো। অনেক লেট হয়ে গেল ভিডিওটা আমার ছাড়তে, কারণ আমি হসপিটাল থেকে আসার পরেও আমি একটুখানি আমার প্রবলেম চলছিল কিছু। আমার যে সেলাই মানে সিজারের যে সেলাই, সেখানেও একটু কিছু প্রবলেম চলছিল আমার। তো যাই হোক, এদিক ওদিক করে সব কিছু কাটিয়ে উঠে আমি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য প্রস্তুত করতে পারলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আমার জীবনের যে নতুন অধ্যায় আর একটা শুরু হলো, অবশ্যই তোমরা আমার জন্য অনেক আশীর্বাদ করবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, এটাই আশা রাখছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো আমার ওই কিছু মুহূর্তগুলো হসপিটালের। আজকে 27 মার্চ, আমার ডেলিভারির পরের দিন। আমি তো বলেই দিয়েছি যে আমি আগের দিন ভিডিও করতে পারিনি, সবই তো ঝটপট করে হয়ে গেল, হঠাৎ করেই হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাকে একটু উঠে বসিয়েছে। কিছুক্ষণ আগেই আমার হাজব্যান্ড এসেছিলো। কালকে তো হঠাৎ করে সব কিছু হয়, তো কালকে হুট করে আসতে পারি না এই মুহূর্তে। ও ফ্লাইট পেয়েছে, দেন আজকের এসেছে। আর আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছে। দেখো, আমাকে আজকে একটু উঠে বসিয়েছে, আমি শুয়েই ছিলাম, আজকে আমাকে একটু ধরে উঠে বসিয়েছে। আমার সিজার হয়েছে। আর আমার পুচকুটা দেখো আমার ভাইয়ের কাছেই আছে। আর কিছুক্ষণ বাদেই মা চলে যাবে, সন্ধ্যের আগে মাকে ফিরে যেতে হবে, ঘরে বাচ্চারাও আছে। আর আজকের বড়দিদির আসার কথা আছে। তো যাই হোক, দেখো বড়দিদি চলে এসেছে, ছুটে পড়িয়া হয়ে মা ঘরে পৌঁছেছে, দেন বড়দিদি আবার এসেছে। বড়দিদি কত খুশি তোমরা শুধু দেখো। আমাকে ছোটোবেলা থেকে এরা দুই বোনে হাতে করে মানুষ করেছে, এত আদর যত্ন করে, একদম মেয়ের মতন করে। তারপরে আমার আবার ছেলে হয়েছে, ওদের কাছে তো বিশাল আনন্দের ব্যাপার। আমার ছেলে ওদের কাছে প্রচুর আদরের, মানে যেরকম আমি আদরের মেয়ে, আমার ছেলে ওদের কাছে অনেক আদরের ছেলে। তো যাই হোক, দেখো আমাকে ডাক্তার প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, কারণ আমার স্পাইনাল ইঞ্জেকশন দিয়েছে, যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। আর এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু রেস্ট নিয়ে চলে এসেছে। আর আমাকে সেকেন্ড দিন রাতের বেলা থেকে ডিনারটা দিয়েছে, তার আগে অবধি আমার স্যালাইন চলছিল, ইঞ্জেকশন চলছিল। তো যাই হোক, আমাকে দিয়েছে ওটসের খিচুড়ি আর একটা মাছ দিয়েছে আর কি। তো আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করছিল। কালকে হঠাৎ করেই আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হলো। যাই হোক, সব ঝটপট করে হয়ে গেল, সামনে থাকতেও পারলো না, খুব টেনশনে ছিল। তো এটা থার্ড দিন, সকালবেলায় এত গরম করছে আর কি বলবো। আর একটুখানি মানে সেলাইয়ের জায়গাটা একটু ব্যথাও করছে, কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মা হয়েছি, কষ্ট তো সহ্য করতেই হবে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে একটু বাদে ফ্রেশ করিয়ে দেবে, ফ্রেশ করে দেন আমাকে লাঞ্চও দিয়ে দেবে। আর আজকে দুপুরবেলা মায়ের আসার কথা আছে, আর মা দেখো চলে এসেছে দুপুরবেলায় দেখা করতে। আর কিছুক্ষণ আগে অবধি আমি শুয়েছিলাম, দেন আমি আবার একটু উঠে বসেছি, ওই এরকমই করছি, এপাশ ফুটছি ওপাশ ফুটছি, বসে আছি উঠে আছি। আর বিকেলবেলায় বলেছে আমাকে একটু হাঁটাবে, মানে বসে থেকে আমি বোর হয়ে যাচ্ছি। আর আমি তো একদম বসে থাকার মেয়ে নই, প্রচণ্ড বোর হচ্ছি। তো দেখো 4 নম্বর দিনে আমার ডিসচার্জ হয়ে গেছে। আর আমার ছেলেকে আর আমাকে আমার শাশুড়ি আশীর্বাদ করে ঘরে ঢুকিয়ে নিল। আমার ছোটো পিসিও এসছে বাড়িতে, সবাই বিশাল খুশি।
আমার শাশুড়ি মা প্রচণ্ড খুশি। হ্যাঁ, যাই হোক, তো আজকের এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না, কারণ আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, তোমরা আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো আর আমার সঙ্গে থাকো।